আমি সামান্য আলোচনা করব, তবে আমার আলোচনা আমি যেই দিকে করি না, সামান্য যেহেতু আলোচনা, সেই জন্য আমাকে করতে হয় সেই নবীর গোলামি যেই নবী সম্পর্কে আলা হযরত বলেছিল, খোদা কি রাদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। তামাম দুনিয়া চায় আল্লাহর সন্তুষ্টি, আর আমার আল্লাহ চায় হাবিবে কিবরিয়ার সন্তুষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রসুল্লাহর প্রেমে আমরা বুঝে গেলাম, রসুলকে যদি রাজি করতে পারি, রসুলকে যদি খুশি করতে পারি, তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব। আর আল্লাহকে যারা পেয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তামাম সৃষ্টি জগৎ তার কদমে চলে আসবে। আমি কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া কসবা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। দুইজন বাতিলপন্থী লোক আমাকে হঠাৎ করে প্রশ্ন করলো, হুজুর আপনারা যারা সুন্নি আছেন, আপনারা বেশি নবী নবী করেন, বেশি নবী নবী করেন, বেশি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার বিরুদ্ধে আমার কোনো অ্যাটাক করার কিছু নাই, আমি তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা বেশি নবী নবী করে তোমার খারাপ লাগছে, তো নবী নবী বেশি না করে আমি কি করব তুমি আমাকে একটু বলো। বলে আল্লাহর ইবাদত আল কালিমার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, বেশি বেশি নামাজ, বেশি বেশি নামাজ, বেশি বেশি নামাজ। আমি তিনাকে বললাম, তোমার কথা, আমি বেশি বেশি নবী নবী না করে বেশি বেশি নামাজ করার জন্য। বলে হ্যাঁ। আমি বললাম, আল্লাহর কসম গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বললাম, এখনো তুমি বুঝো নাই ভাই, তাহলে আমার সাথে একটু যোগ বিয়োগ করো। বলে কেমন যোগ বিয়োগ? আমি জিজ্ঞেস করলাম, গোটা নামাজটাই হচ্ছে নবী নবী, তাহলে যোগ করো। আমরা ফজর নামাজ পড়ি, ফজর নামাজ 4 রাকাত, 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। মনে রাখতে হবে, সুন্নাত মানে হচ্ছে নবী, ফরজ মানে হচ্ছেন আল্লাহ। সুন্নাত মানে হচ্ছে নবী, ফরজ মানে আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ আপনি ফজর নামাজে 4 রাকাতের প্রথম 2 রাকাত সুন্নাত দিয়েছেন কেন আল্লাহ? প্রথম তো ফরজ দিবেন 2 রাকাত, ফরজ মানে আপনি আল্লাহ, তারপর সুন্নাত দিবেন 2 রাকাত, তারপর হচ্ছে আমার নবী। আমার আল্লাহ বলে, ও চাঁদকার মানুষেরা, ও চট্টগ্রামের আশিক রাসূলরা, এখনো তোমরা বুঝো নাই আমার নবীর 2 রাকাত সুন্নাত আমি আল্লাহ কেন দিয়েছি? আল্লাহ কেন দিয়েছেন? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ বুঝাতে চাই, আগে আমার বন্ধুকে রাজি করো, 2 রাকাত সুন্নাত পড়ে আমার বন্ধুকে খুশি করো। আমার বন্ধুকে যদি রাজি করতে পারো, বন্ধুকে খুশি করতে পারো, পরে 2 রাকাত ফরজ তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিরে বাবা, যোহরের নামাজ পড়তে গেলাম, যোহরের নামাজে গিয়ে দেখলাম প্রথম 4 রাকাত সুন্নাত। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে, সেম ঘটনা, আমার বন্ধুকে রাজি করো, বন্ধুকে খুশি করো, বন্ধুকে যদি রাজি করতে পারো, পরে 4 রাকাত ফরজ তোমাকে জান্নাতের চাবিকাঠি হয়ে যাবে। আরে বাবা, আসর নামাজ পড়তে গেলাম, আসর নামাজও দেখলাম প্রথম 4 রাকাত সুন্নাত। আল্লাহ ঘটনা কি? আগে তো ফরজ থাকবে 4 রাকাত। আমার আল্লাহ বলে, না, আগে আমার বন্ধুকে রাজি করো, পরে 4 রাকাত ফরজ তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। ঈশার নামাজ পড়তে গেলাম, একই অবস্থা, আগে 4 রাকাত সুন্নাত। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে, আগে আমার বন্ধুকে রাজি করো, বন্ধুর মিলাদুন নবীর মাহফিল করো, বন্ধুর ইয়া নবী সালাম আলাইকা বেশি বেশি পড়ো, রাসূলকে রাজি করতে পারলে পরে 4 রাকাত ফরজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বুঝতে পারলাম না, 4 ওয়াক্ত নামাজে বন্ধুকে আগে দিলেন, কিন্তু মাগরিবের নামাজ পড়তে গেলাম, দেখলাম সেইখানে আপনি আগে নাই, সেইখানে আপনার বন্ধু আগে নাই, সেইখানে 3 রাকাত ডাইরেক্ট ফরজ দিয়েছেন। আল্লাহ বন্ধু কোথায় গেল? আমার আল্লাহ বলে, 5 ওয়াক্ত নামাজে যদি বন্ধুকে আগে জায়গা দেয়, আশিক রাসূলরা বলবে, আল্লাহকে আর কি প্রয়োজন, বন্ধুকে পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আল্লাহ এক জায়গায় নিজেকে আগে রেখে আমি আল্লাহ বুঝিয়ে দিয়ে দিলাম, আমি হচ্ছি খালেক, আমার বন্ধু হচ্ছে মাখলুক। আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে রাজি করতে চাও, আমার বন্ধুর গোলামি করো, বন্ধুর গোলামি করলে আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বারবার নবী নবী আমি করব, আমার জানটা রাসূলুল্লাহর কদমে কুরবান করব। এর কারণে আমাকে যদি বিদআতি বলে গালি দেওয়া হয়, আমাকে গরম আশিক রাসূল, এতে আমরা কোনো টেনশন করতে পারি? এ জবান খুলে বলুন, পারি?